হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একদমই ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা, কোনো রেস্টুরেন্টের স্টাইলে নয়, কোনো ধাবার স্টাইলে নয়, আমি আমার মতো করে ঘরে নিত্যদিন যেরকম রান্নাবান্না করি সেইভাবেই রান্না করে ফেললাম সোয়াবিন আলুর তরকারি। তো বন্ধুরা, এখানে সোয়াবিন আলুর তরকারির জন্য দেখো আমি কি রেডি করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সঙ্গে সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে জল নিংড়ে সর্ষে তেল দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। আর সোয়াবিনগুলোকে আমি পিস করিনি, গোটা গোটাই করে নিয়েছি। আর সঙ্গে টুকরো করে রাখা আলু, এগুলোই কিন্তু আজকে লাগছে। আর মশলার জন্য বন্ধুরা কি নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই। মশলার জন্য এখানে রয়েছে একটু আদা ক্র্যাশ করে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রয়েছে এমনি লঙ্কার গুঁড়ো। দেখো গ্যাস তো জ্বেলেই দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তো গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার তার মধ্যে দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি ঝাল একটু কমই ইউজ করি, কেন আমার ছেলেরা ছোট, ঝাল খেতে পারে না। তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু সোয়াবিনে ঝাল দিলে কিন্তু ভালোই লাগে খেতে, ঝাল না হলে কিন্তু সোয়াবিন খেতে ভালো লাগে না। এবার দেখো আমি লঙ্কাও তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আলু কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইরকমভাবে কিন্তু আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে মশলাটা। তো মশলা আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সব পরিমাণ মতো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। ভালো করে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম, মশলাটা যাতে ধরে না যায়, তার জন্য একটু সামান্য মশলা বাটির ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা কি সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কষানোটা কত সুন্দর হয়েছে। তো তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো আমি এতে অ্যাড করে দিলাম। সোয়াবিন আলুর তরকারি কারা কারা খেতে ভালোবাসো, কোন বন্ধুরা খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাতে ভুলো না। আমার কিন্তু দারুণ লাগে সোয়াবিন আলুর তরকারি খেতে। সোয়াবিন আলুগুলোকে সুন্দর করে একসাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে স্বাদ মতো আমাদেরকে লবণটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু অবশ্যই লবণটা দিয়ে দিতে পারো। এটা কোনো কিন্তু রেস্টুরেন্টের কোনো রান্না না। আমাদের মা কাকিমারা বাড়িতে যেভাবে প্রত্যহ রান্নাবান্না করে, আমিও কিন্তু সেভাবে রান্না করাটার চেষ্টা করি। আমি কিন্তু অত সুন্দর রান্না করতে পারি না কোনো রেস্টুরেন্ট স্টাইলে, আমি আমার মতো করে রান্না করি, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটাকে, যেহেতু আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করা নেই, তাই আমাকে তো পরিমাণ মতো একটু জল বেশি দিতেই হবে। এবার দিয়ে দিলাম ঢাকা। চলো এবার দেখি ঢাকনাটা খুলে কত দূর কি হলো। তো দেখো ঢাকনা খুলে দেখছি আমার কিন্তু সোয়াবিন আলুর তরকারি একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার শুধু নামিয়ে নিলেই একদম গরম গরম ভাতের সঙ্গে আমি আমার ছেলেদের খেতে দিয়ে দিতে পারবো, রেডি হয়ে গেছে। এইভাবে সোয়াবিন আলুর তরকারি তোমরা যদি বন্ধুরা ভাত কিংবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করো, অসাধারণ লাগবে খেতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, এইভাবেই নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার ভিডিও দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে।